মৃত্যুর জন্যে সবচেয়ে উত্তম প্রস্তুতি হিসেবে জাহান্নাম থেকে বেঁচে থাকার আমল, গুনাহ মাফের আমল, জান্নাতে প্রবেশের আমল, এই তিনটি আমল ভালো করে করতে পারলেই ভালো প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। আজ আমরা জান্নাতে যাওয়ার কিছু আমলের কথা জানব। নাম্বার 1, আজানের জবাব দেওয়া। মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন যদি তোমাদের কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেও বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপর যখন বলে হাইয়া আলাস সালাহ, সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপর যখন বলে হাইয়া আলাল ফালাহ, সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপর যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে ব্যক্তি তার অন্তর থেকে তা বলে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। নাম্বার 3, সাইয়্যিদুল ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া পাঠ করা। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনার দাস। আপনার সাথে করা প্রতিশ্রুতি ও ওয়াদার যতটুকু সম্ভব আমি পালন করার চেষ্টা করেছি। আমার কাজকর্মের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর আপনার যে অনুগ্রহ, আমি তার স্বীকৃতি দিচ্ছি, আর আমার যে পাপ তাও স্বীকার করছি। আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। যে ব্যক্তি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যদি সে রাতে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ তা সকালে পাঠ করে এবং সেই দিনে সে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 4, আল্লাহর 99টি নাম। নিশ্চয়ই আল্লাহর 99টি নাম রয়েছে। যে ব্যক্তি সেগুলো গণনা করবে, মুখস্থ করবে, ঈমান আনবে, সে অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 5, অহংকার ও ঋণমুক্ত থাকা। যে ব্যক্তি 3টি বিষয় থেকে মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। অহংকার, গুলুল তথা গনিমতের সম্পদ আত্মসাৎ করা এবং ঋণ। নাম্বার 6, জিহ্বা ও লজ্জাস্থান সংরক্ষণ করা। বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার 2 চোয়াল এবং 2 পায়ের মধ্যবর্তী স্থানের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে, আমি তার জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি। নাম্বার 7, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করা। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সেই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত হল জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, ইশার পর 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। নাম্বার 8, বোন ও কন্যা সন্তানের দেখাশোনা করা। যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে, বা 2টি কন্যা সন্তান বা 2 জন বোন আছে, এবং সে তাদের সাথে উত্তম আচরণ করে ও তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তার জন্য জান্নাত। নাম্বার 9, তাকওয়া ও উত্তম চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন বিষয়টির কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, তাকওয়া এবং উত্তম আচরণ। নাম্বার 10, তাওয়াক্কুল। আমার উম্মতের 70,000 ব্যক্তি কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তারা হলো যারা অন্যের কাছে ঝাড়ফুঁক চায় না, শুভ অশুভ লক্ষণ নির্ণয় করে না এবং তাদের রবের উপর ভরসা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুপ্রিয় দর্শক,
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।